হ্যালো বন্ধুরা, তো হাজব্যান্ড সকাল সকালে এখানে মাছ নিয়ে এসেছে, ছোট মাছ, ট্যাংরা মাছ, আর নিয়ে এসেছে বোয়াল মাছ। তো আমি স্নানে যাওয়ার আগে ভাবছি এটা ধুয়ে চলে যাবো, স্নানের পরে না ভালো লাগে না। তো এখানে 4 পিসই নিয়ে এসেছে। তো এখানে মাছ আমার ধোয়া হয়ে গেছে আর কি। আর এখানে আমি এসে গেছি, স্নান টান করে এসে গেছি। আর স্নানের আগে আমি চেষ্টা করি মাছটা ধুয়ে চলে যায়। আর কারা কারা আছেন যে বোয়াল মাছ ভাজতে আমার মতো ভয় পান? তো আমি একজন আছি যে ভীষণ ভয় পাই। তো এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি মাছে কিন্তু লঙ্কা গুঁড়ো দিই না, কিন্তু বোয়াল মাছে আমি অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। হ্যাঁ, যে বহুত ফুটে আর কি, তার জন্য। তো না ফুটার জন্য কি করবেন, তো আমার মাই এটা টেকনিক আমি করি আর কি। এখানে তো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি এখানে। আর কি করব, যেহেতু মাছটা মানে খুব বেশি ফুটে আর কি, তো এখানে আমি তেলটা গরম করে এটার উপরে আমি এখানে দিয়ে দিয়েছি, মাছের উপরে আর কি। তো এরকম করলে কি হয় না, আর তারপরে আমি অল্প তেল এটা মানে সিম করে আমি এটাকে ভাজবো। এটাকে ভালো করে তেলটাকে এখানে মিক্সড করে দেবো। তখন কী হয়, মাছগুলো না ফুটবে না, খুব বেশি না ফুটে। আমার ভীষণ ভয় করে, আমার তো এত ভয় করে এটা ভাজতে আর কি। তাও তো একটা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। আপনারা তো হাসবেন আমার এরপরে, মানে কোনো মতে আরেকটা যে দেবো আমার সাহস পাচ্ছি না। এটা কোনো মতে দিয়েই আমি ঢেকে দিয়েছি। ফুটেনি, কিন্তু একটা বারও ফুটেনি, কিন্তু আমার যে মনের ভয় যে ফুটে যাবে, যদি ফুটে যায় আর কি। তো ভীষণ ভয় করে আমি ঢেকে দিয়েছি। তো গরম তেলটা দিলে ফুটে না। তো এত যুদ্ধ করার পরে তো আমার ভাজা হয়ে গেছে। এর জন্য হাজব্যান্ড কী করে না, কম করেই নিয়ে আসে, যে মানে এক টাইম খেলেই হবে আর কি। ও ভালো পায় খেতে। আর আমার অবস্থা দেখেন গরমে, মানে মাছ ভাজতে গিয়ে আমার মানে ঘেমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর কিচেনে আসলে সবারই অবস্থা খারাপ হয়ে যায়, এর মধ্যে তো গরম, এত গরম। তারপরে এখানে আমি ছোটো মাছটা ভেজে নিচ্ছি। তো এই মাছটা ভাজতে এত ভয় লাগে না। আর মাছ ভাজা না এত বহুত বড় কাজ, মানে এটা হয়ে গেলে রান্না করতে তো সময় লাগে না, যেহেতু সকালে অল্প রান্না ছিল আমার। তো এখানে আমি জাস্ট একটা ঝোল করে দেবো আর কি। আর বোয়াল মাছটা করবো না, জাস্ট ফ্রাই করে রেখে দেবো। তো এখানে আমার ছোটো মাছ ভাজাও হয়ে গেছে গিয়ে। তো ভাজা টাজা শেষ হয়ে গেলে না মনে হয় মানে যে না, রান্না করতে সময় লাগবে, মাছ ধোয়া, মাছ মানে সব কিছু প্রিপেয়ার করতে মানে এত সময় লাগে আর কি। আর মাছ ভাজা টাজা করতে না ভালোই লাগে না সত্যি, কিন্তু কি করব, খেতে তো হবে, তো সব কিছু তো করতেই হবে। আর কে করে দেবে? তো এখানে মাছটা ভাজা করে নিলাম। তো এইসব করতে করতেই আমার এখানে আসার টাইমও হয়ে যায়। তো এই যে যুদ্ধ শেষ হলো, মাছ ভাজা হলো আমার এখানে। এই যে দুটো মাছ ভাজা হয়ে গেলে তারপরে রান্না করে নেবো। আমার পাশের বাড়ি কাঁঠাল দিয়ে গেছে, পাকা কাঁঠাল, আমার হাজব্যান্ড ভালো পায়। তো এখানে আমার রিশানও এসে গেছে। তো ওরা আউটড্রেস ছিল, কেন কি গরমের জন্য আউটড্রেস বলা হয়েছিল, কিন্তু বৃষ্টি পড়ে গেছে। যখন আউটড্রেস বলা হয় বৃষ্টি পড়ে যায়। তো এখানে রিশানের আমি রেইনকোটটা খুলে দিচ্ছিলাম আর কি। তো এত সময় পরে আমার ছেলেটা আমার কাছে আসে না, তো এসেই আর কি। তো কুলি উঠবে, একটু মামার কুলি উঠতেই হবে, এতক্ষণ পরেও আসে স্কুল থেকে আর কি। আর আমারও ভালো লাগে না, মানে ঘরটা একদম ঠান্ডা হয়ে থাকে রিশান আর কি। তো এখানে আমি রিশান, তো এখানে আজকে আর আমি উপরে যাইনি। তো কাপড়টা আমার পিছনের যে ছোটো একটা ব্যালকনি আছে, তো ওইখানেই আমি কাপড়গুলো দিয়ে দিচ্ছি আর কি। তো আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কীরকম লেগেছে নিশ্চয়ই জানাবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর যেন আগামীতে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি। আর এখানে যখন কম কাপড় হয় তখন আমি এখানেই দিয়ে দিই আর কি, বেশি হলে আমি উপরে নিয়ে যাই। আর আজকে আমার ভালোও লাগছিল না, আর এত বৃষ্টিও